আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা একটি ইন্টারেস্টিং প্রবলেম সলভিং করব। তো দেখতে পাচ্ছেন এখানে ইনপুট করেছে 7 এবং আউটপুট করেছে 21 এবং এখানে ইনপুট 10 আউটপুট 40, এইভাবে দেখেন 9 30। তো এবং এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এইভাবে কিছু এক্সপ্লেনেশন কিভাবে আসলে কাজ করছে। তো আমি স্টেপ বাই স্টেপ একটু বোঝানোর প্রথমে আমি একটু ডাইন দিকে আমি জাভাস্ক্রিপ্টের সাথে প্রবলেমটি সলভ করছি। আপনারা যদি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা। টাইপস্ক্রিপ্ট রয়েছে, গো, রাস্ট, সি, সি প্লাস প্লাস, পাইথন খুবই ভালো একটি চয়েস প্রবলেম সলভিংয়ের জন্য। তো এখানে সাম অফ মাল্টিপলস এর মধ্যে একটি ফাংশন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনে একটি প্যারামিটার আমরা পাবো, সেটি হচ্ছে n, এবং আমরা বাম দিকে এই যে ইনপুট, এই ইনপুটে কিন্তু আমরা nই দেখতে পাচ্ছিলাম যে n ইকুয়াল টু 7, আর ঠিক এই n নিয়ে আমরা চিন্তা করি যে n হচ্ছে 7। আচ্ছা, তো আমরা 21 কিভাবে রিটার্ন করব? 21 রিটার্ন করার জন্য আমাদের যা করতে হবে, এখানে গিভেন দা পজিটিভ ইন্টিজার n, অর্থাৎ আমরা এখানে একটি n পাবো, সেটি হচ্ছে পজিটিভ, নেগেটিভ নয়, অর্থাৎ 1 এর উপরে হবে। এবং আমরা এখান থেকে 1 থেকে n পর্যন্ত একটি রেঞ্জ কাট করব। সাপোজ এখানে এই ক্ষেত্রে 7 এর ক্ষেত্রে আমরা 1 2 3 4 5 6 7 পর্যন্ত, এবং আমরা চেক করব যে 3 5 এবং 7 অথবা 7 এই তিনটির কোনো একটি দিয়ে যদি ওইটাকে ভাগ করা যায় নাম্বারটাকে। যেমন এই ক্ষেত্রে আপনার এখানে দেখেন একটি এক্সপ্লেনেশন দেওয়া আছে, এই যে 3 5 আর 7 দ্বারা ভাগ করা হয়েছে, 3 কে ভাগ করা হয়েছে 5 কে, এবং 6 কে 3 দ্বারা ভাগ করা হয়েছে, ভাগশেষ কিন্তু 0, এবং 7 নিজেই 7 দ্বারা ভাগ, এবং সবগুলা যোগ এই যে এইখান থেকে এতটুকু যোগ ইকুয়াল টু 21। এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। তো আমি এই কাজটি করার জন্য প্রথমে এই ফাংশনটিকে কপি করে বিএস করে নিয়ে আসব। আমার একটি এমটি বিএস কোড script.js আমি নর্মালি একটি HTML ফাইলের সঙ্গে লিঙ্ক করে দিয়েছি। চাইলে আপনারা নোট.js ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটি শর্টকাটে করার জন্য এখানে আমি একটি কনসোল দিয়ে দিচ্ছি। আমি ওপেন উইথ লাইভ সার্ভারের সাহায্যে এটি করেছি। আমি লগ করতে পারি হ্যালো, তো এখানে দেখতে পাচ্ছেন হ্যালো চলে এসেছে। তো যাই হোক, আমাদের কাজ হচ্ছে এখান থেকে 7 ইনপুট নেওয়া এবং 21 আউটপুট। তোমরা প্রথমে সাম অফ মাল্টিপল এখানে আমরা 7 দিয়ে দেব। তারপর আমরা কিন্তু n এর মান 7 পেয়ে গেছি। আমরা এখানে কি পেয়েছি? n ইকুয়াল টু 7। এখন আমরা চেক করব, এই লুপ চালাতে পারি, ফর লুপ চালাতে পারি নর্মালি, অথবা আপনি যে কোনো লুপ অন্যান্য লুপগুলো চালাতে পারেন। লেট i ইকুয়াল টু 1। যেহেতু আমাদের প্রোগ্রামটি কিন্তু এই যে কোথায়, এই যে একটু বড় করছি আমি, এই যে 1 থেকে n পর্যন্ত, অর্থাৎ আমাদের প্রথমে i এর ভ্যালু আমরা 1 ধরব। ঠিক আছে, তারপর আমরা i ততক্ষণ পর্যন্ত লুপে ঘোরাবো যতক্ষণ পর্যন্ত না i এর ভ্যালু আমাদের n থেকে ছোট থাকে এবং n এর সমান থাকে, এবং i কে আমরা অল টাইম প্লাস প্লাস। এইটা একটা বেসিক জাভাস্ক্রিপ্ট ফাংশন, জাভাস্ক্রিপ্ট লুপ, তো এটা সকলেই জানার কথা। যাই হোক, এবং আমরা এখানে একটু কাজ করি, একটি ভেরিয়েবল তৈরি করি, লেট সাম ইকুয়াল টু, সামনে আমি রেজাল্ট দিয়ে দিই 0, প্রথমেই 0। তারপর আমরা ইফ কন্ডিশন দ্বারা চেক করব, যদি আমাদের i অর্থাৎ এই i এর ভ্যালু i মডিউলাস
3 ইকুয়াল টু 0 হই। মেক শিওর এই যে এটার ভ্যালু আমি একটু এটাকে উপরে লিখছি, এই যে এটার ভ্যালু কিন্তু 0 হওয়া লাগবে, তাহলে কেবলমাত্র আমাদের 3 দ্বারা যে ভাগ সেটা কিন্তু এই যে 3, 5 অথবা 7, আমরা শুধু 3 এর ক্ষেত্রে অর্থাৎ 3 এর ক্ষেত্রে আমরা 3, এইভাবে একইভাবে আমরা যদি 5 এর ক্ষেত্রে দিই একইভাবে 5, যে কোনো একটা দ্বারা মিনিমাম যে কোনো একটা দ্বারা মানে ভাগ 0 হতে হবে। এই হচ্ছে মেইন টপিক। আচ্ছা, তো এখন আমরা চেক করি। আমরা এক কাজ করি, কন্ডিশন নামে একটি ভেরিয়েবল তৈরি করে নিই। কোন দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন, কন্ডিশন সম্পূর্ণ দিয়ে দিই। I মডিউলাস 3 ইকুয়াল টু 0। এটা ট্রু বা ফলস যে কোনো একটা হবে। যদি এটা ফলস হয় কোনো সমস্যা নাই, আমরা নেক্সটে দেখব। কি দেখব? আমি এটাকে কপি করি এবং এইখানে 3 এর পরিবর্তে আমরা 5 দিয়ে দিব। একইভাবে আমরা 3 এর পরিবর্তে 7 দিয়ে দেব। আপনি ইচ্ছে করলে কিন্তু এই জিনিসটাকে সরাসরি এইভাবে এখানে ইউজ করতে পারেন, অথবা কন্ডিশন দিতে পারেন, অর্থাৎ এই ভেরিয়েবলটা এখানে পেশ করতে পারেন। এখানে মাউস নিলে দেখতে পাবেন ভেরিয়েবলটি হচ্ছে বুলিয়ান, অর্থাৎ ট্রু এবং ফলস রিটার্ন করবে। যদি ট্রু হয় অর্থাৎ এই যে কন্ডিশনটা আমরা লিখলাম এটার কোনো একটা হই, তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে আপনি এখানে ইচ্ছে করলে একটা ব্র্যাকেট দিতেও পারেন, এইভাবে ফার্স্ট ব্র্যাকেট, বা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি কন্ডিশন হয় তাহলে আমরা রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট প্লাস আই এটা করব, সিম্পল। অথবা আপনি এখানে এটাও করতে পারেন, রেজাল্ট প্লাস এন্ড ইকুয়াল, অর্থাৎ প্রিভিয়াস রেজাল্ট প্লাস এআই, তারপর আপনি রিটার্ন করে দিতে পারেন রেজাল্ট। এখন আমরা দেখব মাল্টিপল, এখানে আমরা করলাম, এটাকে আমরা সরাসরি কনসোল করে দিই, console.log। ঠিক আছে, আমরা আমাদের ওই পেজে যাই। এই যে দেখতে পাচ্ছেন 21 আউটপুট। খুবই একদম সিম্পল একটি কাজ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি একটু ট্রাই করি সাবমিট করে কি আসলে কাজ করছে কিনা। আমি এটাকে সরিয়ে এটাকে পেস্ট করছি এবং এটাকে একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, প্রথমে রান করি। দেখি কি অবস্থা। হ্যাঁ, আমাদের 3টি টাস্কই কমপ্লিট হয়েছে। এখন আমরা সাবমিট করি। তারা 3টি ডাটা দিয়েছে, প্রথমে 7, তার পরবর্তীতে দিয়েছিল 10, সেটা আউটপুট 40 এসেছে। তার পরবর্তীতে 9 দিয়েছিল, সেটাও 30 এসেছে। ব্যাস, হ্যাঁ, 100% সাকসেসফুল। তো দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে আরো অপটিমাইজ করতে পারেন কোড, তাহলে আরো সুন্দর আপনাদের মন মতে। তবে আমি বেসিক জিনিসটি এখানে ফুটিয়ে তুলেছি, আপনারা বুঝতেই পারছেন। চাইলে কন্ডিশন এভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই, একইভাবে কাজ করবে সাবমিট দিলে। এটা রান দিতে পারেন, সাবমিট একই। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।